নিয়ে আসলাম, যেমন ধরা যাক জেনিফার ফ্যারেল, ফাউন্ডার অফ ক্রিটিক্যাল লিঙ্ক, তারপর নোভা ম্যাম, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সের প্রফেসর। এরকম বিভিন্ন স্পিকারদের নিয়ে আসলাম এবং ওনারা প্রায় 50-60 স্টুডেন্টদের সঙ্গে এই ধরনের একটা ওয়ার্কশপ করলেন, খুবই ইন্টিমেট একটা ওয়ার্কশপ, যেখানে আমরা সবাই শেয়ার করলাম যে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো কেমন ঢাকায় মানে দেশে বিভিন্ন জায়গায় কম্পিউটার সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং পড়া নিয়ে আমাদের এক্সপিরিয়েন্সগুলো কেমন হয়, আমাদের ছেলে ক্লাসমেটরা আমাদের সঙ্গে কীরকম মানে মেন্টালিটি নিয়ে থাকে। তো এই যে ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের সেক্সিজম অথবা ডিসক্রিমিনেশন যারা ফেস করে, এই ধরনের এনভায়রনমেন্টে কীভাবে মানুষ সাকসিড করে, সেই ব্যাপারটা আমরা একে অপরের কাছ থেকে শিখলাম। সো সেই ইভেন্টটা অনেক সাকসেসফুল, অনেক ভালো রেসপন্স পেয়েছিল সবার কাছ থেকে, এবং সবাই জিজ্ঞেস করছিল যে আচ্ছা আপু এরপর উইজডম কী করছে, এরপর মানে সবাই কোনো না কোনোভাবে ইনভলভ হতে চাচ্ছিল। সো ওই মোমেন্টামটা থেকে আমার পার্সোনালি ইন্সপিরেশনটা আমি পেয়েছি উইজডমকে একটা অর্গানাইজেশন হিসেবে দাঁড় করানোর জন্য। কারণ আমার সবসময় ইচ্ছা ছিল দেশে এডুকেশন নিয়ে কোনো একটা কাজ করার, এবং স্পেশালি এখানে ডিউক ইউনিভার্সিটির পড়ার সুবাদে আমি অনেক ধরনের অপরচুনিটি পেয়েছি, এবং মোর দেন এনি রিসোর্সেস আমি যেটা পেয়েছি, আমি অনেক ভালো মেন্টরস পেয়েছি, আমি অনেক ভালো অ্যাডভাইস পেয়েছি, এবং সবচেয়ে ভালো যেটা আমি শিখেছি সেটা হচ্ছে গিয়ে আমি যদি কোনো একটা গোল আমার নিজের জন্য সেট করি, তাহলে আমি এই রিসোর্সের মাধ্যমে সেই গোলটা আমি অ্যাকমপ্লিশ করতে পারবো। এবং গ্লোবালাইজেশনের সুবাদে সেই রিসোর্সগুলো বাংলাদেশের সবার কাছেই কিন্তু অ্যাভেলেবল, সেটা খান একাডেমি হোক অথবা এডেক্স হোক অথবা কোর্সেরা হোক। তুমি যদি ধরো একটা ডেটা সায়েন্টিস্ট হতে চাও অথবা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি এই রিসোর্সগুলোকে ইউজ করে ঠিক সেই মানেরই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে। এখন এই নলেজগুলো শেয়ার করার জন্য যেটা দরকার, একটা মেন্টরশিপ নেটওয়ার্ক দরকার, যেখানে কিনা আমরা দেশের স্টুডেন্টদেরকে আমরা বাইরের বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে আমরা কানেকশন করিয়ে দিতে পারবো, হয়তো বা যারা গুগল অথবা মাইক্রোসফট এই ধরনের বড় কোম্পানিতে চাকরি করছে, যাতে কিনা তোমরা তাদের কাছ থেকে শিখতে পারো যে আচ্ছা এই ধরনের একটা গ্লোবালি কম্পিটিটিভ টেকনিক্যাল পার্সন হতে হলে আমাদের কী কী রিসোর্সেস করা উচিত, কীভাবে আমাদের প্রিপেয়ার করা উচিত। সো এই জন্য আমরা উইজডম একটা মেন্টরশিপ নেটওয়ার্ক শুরু করলাম, যেখানে দিনী আপু, যিনি কিনা হার্ভার্ডে এখন বিজনেস স্কুলে MBA করছেন, তারপর লামি আপু, যিনি ইয়েলে PhD করছেন ফিজিক্সে, আর তরিমা আপু, উনিও ইয়েলে ফিজিক্সে PhD করছেন। আমরা সবাই মিলে একটা মেন্টরশিপ নেটওয়ার্ক শুরু করলাম, যেখানে আমাদের ফেলোজ যারা, তাদেরকে আমরা গাইড করে একটি টেকনিক্যাল এবং একটা কমিউনিটি প্রজেক্ট দাঁড় করাবো, এবং তাদেরকে আমরা বেশ অনেকটা অপরচুনিটি দিই। প্রায় বেশ কয়েকবার মাইক্রোসফট অথবা গুগল এই ধরনের অর্গানাইজেশনের বড় বড় প্রোগ্রাম ম্যানেজার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কানেকশন করার এবং কথা বলার। সো এটা হচ্ছে আমাদের উইজডমের কাহিনী, এবং আই রিয়েলি এনকারেজ ইউ টু গো টু দ্য ওয়েবসাইট wisdombangladesh.org। সেখানে আমাদের বিভিন্ন লেখা এবং বিভিন্ন রিসোর্সেস তোমরা পড়তে পারো। এটা ছাড়াও আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি এখন ডিউক ইউনিভার্সিটিতে 4th ইয়ারে পড়ছি, এবং আমার মেজর হচ্ছে ইকোনমিক্স আর কম্পিউটার সায়েন্স। সো আমার কম্পিউটার সায়েন্স কীভাবে পছন্দ হলো, আমার অ্যাকচুয়ালি 9th গ্রেডে কম্পিউটার সায়েন্সের ক্লাসের সঙ্গে আমার একটা প্রোগ্রামিং ক্লাসও ছিল, ভিজুয়াল বেসিক। মানে আমাদের কম্পিউটার সায়েন্সে একটা প্রজেক্ট বানাতে হতো, এবং প্রোগ্রামিংটা সেই সময় আমার খুবই ভালো লেগেছিলো। আমি অন্যান্য পড়াশোনা বাদ দিয়ে সারাদিন প্রোগ্রামিং করতাম, নীল খেতে গিয়ে প্রোগ্রামিংয়ের বই এনে, অতটা হয়তো বা বুঝতাম না, কিন্তু তারপরে জাস্ট প্রোগ্রামটা বানাতে আমার অনেক ভালো লাগতো। সো সেই থেকে আমি জানতাম যে আমার কম্পিউটার সায়েন্সের অনেক শখ। তারপর এখানে এসে অ্যাকচুয়ালি আমি পার্সোনালি আমার আব্বা আমার কোনো বড় কোনো সাপোর্ট পাইনি, কারণ ওনাদের অনেক শখ ছিল আমি ডাক্তার হব। তো সেই ডিসকারেজমেন্টটা মানে তখন আমি যখন ইউনিভার্সিটিতে এসে চিন্তা করলাম যে আমি অ্যাকচুয়ালি এখন কম্পিউটার সায়েন্স পড়তে চাই, তখন আমি অলরেডি অনেক পিছিয়ে পড়েছিলাম অন্য সবার কাছ থেকে। সো এই আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটার কারণে হয়তো আমি উইজডম অর্গানাইজেশনটা শুরু করলাম। কিন্তু এটা ছাড়াও যেটা আমি মূলত বলতে চাই যে আমাদের দেশে হয়তো বা অনেকেই মনে করে যে আমাদের ইউনিভার্সিটিতে অথবা হাই স্কুলে তেমন রিসোর্সেস নাই, আমরা কি চাইলেও কি আমাদের স্বপ্ন আমরা সত্য করতে পারবো নাকি। সো সেই ফিয়ারটা, সেই ধরনের দ্বিধাদ্বন্দ্বটা আমরা ওভারকাম করতে চাই। একা তো আমরা সেলফ কনফিডেন্স অথবা দ্বন্দ্বর যে ব্যাপারগুলো আছে, সেলফ এস্টিম, সেগুলো নিয়ে কাজ করতে চাই। সেটা ছাড়াও তোমরা কীভাবে ড্রিম রিয়েলি বিগ এবং সেই স্বপ্নগুলো কীভাবে সত্যি করতে হবে, সেই ব্যাপারেও আমরা হেল্প করতে চাই। সো সেটাই ছিল আমার এক্সপিরিয়েন্স উইজডমকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। বাই।